আজকে তোমাদের একটা ছোট্ট বারবি ডলের সঙ্গে পরিচয় করাবো, যার নাম অভিনন্দা। ওরই 5 বছরের জন্মদিনের জন্য আমরা কাজে যাচ্ছি বেলঘড়িয়ায়। এই নিয়ে দ্বিতীয়বার আমরা এই লজটায় কাজ করতে আসলাম। সকাল সকাল বাইরে থেকে সবার জন্য চা কিনে নিয়ে আসা হলো। অতিথিদের আজ দুপুরেই আপ্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের, তাই সবাই মিলে হাতে হাত লাগিয়ে লেগে পড়া হলো রান্নার কাজে। সকালের জলখাবারে আজ বাড়ির অতিথিদের জন্য আমরা লুচি আর আলুর দম বানিয়েছিলাম। বাজার থেকে মাছ মাংস আমরা ভোরবেলায় গাড়ি করে সঙ্গে নিয়ে এসেছি, তাই সেগুলোও ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেশন করা হচ্ছে। ভেটকি মাছটাকে কিন্তু লেবু জলে ভিজিয়ে রাখা হয়েছিল খানিকক্ষণ, এবার আমরা ম্যারিনেশন করে নেব। আর আমাদেরই বানানো এই ফিশ ফ্রাই কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে একটা খেয়ে কেউ বাড়ি যায় না, কম করে হলেও দুটো তোমার এমনি এমনি পেটে ঢুকে যাবে। পনির সাজলিক স্ন্যাক্স এর স্টলের জন্য বানানো হচ্ছে। এদিকে চিকেন রেশমি কাবাবও ম্যারিনেশন হয়ে গেল। সকালের ব্রেকফাস্টে একটা সুন্দর আমরা মিষ্টি আনিয়েছিলাম। এখন খাসির মাংসের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। অনেক রকম মেনু থাকায় মোট 4টে ওভেনে একসাথে রান্না চলছিল। এদিকে তন্দুরি বানানোর দাদারা কিন্তু কাবাবগুলো গেথে নিচ্ছে। আমাদের স্টাফেদের সবার ব্রেকফাস্ট করতে আজ অনেকটাই দেরি হয়ে গেল। মাংস কিন্তু কষতে বসে গেছে। এদিকে দই কাতলার মাছও গ্রেভিতে ছেড়ে দেওয়া হচ্ছে। অনেকেই দেখেছি দই কাতলা লাল গ্রেভি বানিয়ে থাকে। দই কাতলা কি সত্যিকারেই লাল গ্রেভি হয় নাকি আমার জানা নেই, তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের দই কাতলার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ঘি, বাটার, দুধ, দই, ক্রিম যত বেশি পড়বে দই কাতলা কিন্তু ততটাই টেস্টি হবে। স্ন্যাক্সের ফিশ বলটাও বানানো হয়ে গেছে আর দাদারা মিলে ফিশ ফ্রাই গুলো বেঁধে নিচ্ছে। কাবাবগুলোও 11টার মধ্যে সিঙ্গেল কুক করে রেখে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই মাংস দমে বসিয়ে দেওয়া হবে। আজ কিন্তু চাইনিজ স্টাইলে ফ্রাইড রাইস বানাতে হবে আমাদের। পনির সাজলিক গুলো সিঙ্গেল ফ্রাই করে নেওয়া হচ্ছে। অতিথিরা আসা শুরু করলেই আমরা স্ন্যাক্সের কাউন্টার চালু করে দিলাম। অভিনন্দা কিন্তু বেশ এনজয় করছে নিজের জন্মদিন। আমার তো ওকে খুবই পছন্দ হয়েছে। গেস্টদের এখন ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমপান্নার পাশাপাশি পনির সাজলিক, ফিশ বল আর চিকেন রেশমি কাবাব পরিবেশন করা হচ্ছে। এদিকে ছোট্ট পরীর কত বন্ধুরা এসে উপস্থিত হয়েছে। আজ স্টলে কিন্তু গরম গরম জিলিপিও ভাজা হচ্ছিল। অনুষ্ঠান বাড়িতে এসে গরম গরম 1-2 পিস জিলিপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি এদিকে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে এসেছিলাম। অতিথিরা প্রায় অনেকেই এসে পড়েছে। এখন জন্মদিনের কেকটা কেটে নেওয়া হবে। বাচ্চা পাটিরা খুব আনন্দ করছে আর ওদের দেখলে মনে হয় ছেলেবেলাটা কি সুন্দর, তাই না? তোমরা সবাই ওদের দুধ থেকে ভীষণ আশীর্বাদ করো যাতে ওরা অনেক বড় হতে পারে। দাদা আর প্রিয়দর্শিনী দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখে দূর থেকে এতটা বিশ্বাস আর ভরসা করে কাজটি দেওয়ার জন্য। কিছু মানুষের সরলতা, ব্যবহার আর বিশ্বাসে আমরা এতটাই আপ্লুত হই যে তাদের বাড়ির কাজ করে আমাদের নিজেদের মন থেকে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসে। আর তাদের বাড়ির কাজই আমাদের একটু বেশি ভালো হয় মনে হয়। দেখবে যারা একটু খুঁতখুঁতে হয় তাদের লাইফের বেশিরভাগ জিনিসটাই ঘেটে যায়। অনেক অনেক আদর সোনামা তোমাকে, অনেক অনেক বড় হও তুমি। আজ দুপুরে অতিথিদের আপ্যায়ন করা শুরু হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই, স্যালাড আর কাসুন্দি দিয়ে। গরম গরম ভাত, মুগের ডালের সঙ্গে গন্ধরাজ লেবু আর ঝুরি আলু ভাজাও ছিল। ভাতের সঙ্গেই সবাই এখন দই কাতলা খাবে আর ফ্রাইড রাইসের সঙ্গে মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর আইসক্রিম তো সঙ্গে ছিল। অভিনন্দার মা কিন্তু কাজের চাপে একেবারেই ভুলে গেছে ওর জন্য থালা বাসন নিয়ে আসতে। অনেক বেলায় আমি সেটা জানতে পারায় ব্লিঙ্কিট থেকেই কিছু ডিসপোজেবল প্লেট আনার ব্যবস্থা করি। তারপরেই 5 রকম ভাজা মাছের মাথা দিয়ে ওর প্লেটটা একটু যত্ন করে সাজিয়ে দিয়েছিলাম। অনেক বেলা হয়ে যাওয়ায় ও কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। তোমাদের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আশা করি ভবিষ্যতেও আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিও।